নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গত ৮ই জুলাই অর্থাৎ ৮/৭/২০২৬ তারিখে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যে মিটিং হয়েছিল, সেই সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার মধ্যে ৩০শে জুন ২০২৬ পর্যন্ত যে সমস্ত আবেদনপত্রগুলি জমা পড়েছে, সে সমস্ত সুবিধাভোগীদের অনুমোদনের কাজ ১০ই জুলাই ২০২৬-এর মধ্যে শেষ করতে হবে। সমস্ত অফলাইন আবেদন ১০ই জুলাই ২০২৬-এর মধ্যে ডিজিটাইজড করতে হবে। অনলাইনে আগে এডিট অপশন ছিল না, তবে নাম বা আধার নম্বর পরিবর্তনের জন্য এডিট অপশন চালু করা হচ্ছে। সরকারি কর্মী, পেনশনভোগী বা ইনকাম ট্যাক্স পেয়ার্স অর্থাৎ যারা আয়কর দেন, এরকম পরিবারের সদস্যদের আপাতত এই অন্নপূর্ণা যোজনার অনুমোদিত যে তালিকা তার মধ্যে অন্তর্ভুক্ত না করার পরামর্শ দেওয়া হয়েছে এই মিটিংয়ের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে। সরকারি কর্মচারী, পেনশনার এবং আয়কর প্রদানকারী পরিবারের সদস্যদের অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এবং সেই প্রশ্নের উত্তরে জানানো হয়েছে বর্তমানে এই ধরনের পরিবারের যারা অ্যাপ্লিকেশন করেছেন আবেদনকারীদের অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। অ্যাকচুয়ালি যারা নিডি অর্থাৎ প্রকৃত অভাবী এবং যোগ্য মহিলাদের অগ্রাধিকার দেওয়া উচিত, এই বিষয়ে পরবর্তীতে ক্লারিফিকেশন জারি করা হবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অর্থাৎ এডব্লিউএইচ, অঙ্গনওয়াড়ি হেল্পার, আশাকর্মী বা সিভিক ভলেন্টিয়ারদের মতো যারা সরকারি খাতে নিয়োজিত এবং মাসিক পারিশ্রমিক পান, তাদের যে আবেদন করা হয়েছে সেই আবেদন আপাতত অনুমোদন করা হবে না। আবেদনকারীদের সুবিধার্থে ব্লক বা গ্রাম পঞ্চায়েতে অফিসে হেল্প ডেস্ক খোলার সম্ভাবনা খতিয়ে দেখতে বলা হয়েছে। সিডিপিও, আশাকর্মী, আইসিডিএস কর্মী এবং ইচ্ছুক বিএলওদের ফিল্ড ভেরিফিকেশনের কাজে নিযুক্ত করতে বলা হয়েছে। এই মিটিংয়ের পর অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে কারা কারা এই যে অন্নপূর্ণা যোজনার ভাতা পাবেন তা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং পরবর্তী সময়ে এই ধরনের মিটিং থেকে যে সমস্ত তথ্যগুলো উঠে আসবে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।